স্মার্টফোন মার্কেটে ৩৫ থেকে ৩৭ হাজারের খেলোয়াড়দের সংখ্যা দিন দিন বাড়ছে। এখানে কি নেই? স্যামসাং A36, A35, Honor 200, Redmi Note 14 Pro Plus। তাইলে কি আমরা নাথিং 3A কিনবো না? হ্যাঁ, আজকে কথা বলবো নাথিং 3A নিয়ে। নাথিং ফোন শুনলেই আমাদের অনেকের মাথায় আসে যে বাইরে থেকে ভেতরে দেখা যাবে এমন একটা স্মার্টফোন। প্রথমেই দেখি এটার বক্স কন্টেন্ট হিসেবে কি কি আছে। এখানে একটা কেবল পাবেন এবং ট্রান্সপারেন্ট সিম ইজেক্টর পিন পাবেন, যেটাও দেখতে কিন্তু খুবই সুন্দর। আর স্মার্টফোনটি পাবেন সাথে কোনো প্রকার চার্জার পাবেন না। এটার ডিজাইনের দিক থেকে খুবই সুন্দর, যেটা অনেকেরই পছন্দ হওয়ার কথা। এটার ডিজাইনটা এমন করছে যে কারোর হয়তোবা পছন্দ হবে, কারোর হয়তোবা একদম পছন্দ হবে না। নাথিং ট্রাই করে বর্তমানে যে ডিজাইনগুলো মার্কেটে দেখা যায় তা থেকে একটু আলাদা করার জন্য, যে বর্তমান মার্কেটে যে ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু খুবই বোরিং টাইপের হয়, একজন আরেকজনেরটা কপি করে। সেখান থেকে কিন্তু নাথিং নতুন নতুন জিনিস আনতেছে, যেটা দেখতে অনেক সুন্দর এবং ইউনিক লাগে। যেটার ব্যাকপার্টে কিন্তু গ্লাস ব্যবহার করছে এবং বডি ফ্রেমটা প্লাস্টিকের। এই ব্যাকপার্টে কিন্তু লাইট আছে, বিভিন্ন ধরনের আইকনওয়ালা লাইট, যেটা দেখতে অনেক সুন্দর লাগবে। নোটিফিকেশন আসলে ওই লাইটগুলো জ্বলবে, যেটা দেখতে মানে একদম ইউনিক একটা ফিল দেবে। এটা 3টা কালার অ্যাভেলেবেল, ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু। ব্ল্যাক আর হোয়াইটটা আমার কাছে দেখতে সুন্দর লাগে, ব্লুটা অতটাও সুন্দর লাগে না। তবে এটার ওয়েট 201 গ্রাম। তবে এটা যে অনেক ভারী হবে তা কিন্তু না, ওয়েট ডিস্ট্রিবিউশনটা এটার অনেক ভালো, যে কারণে আপনার মনে হবে যে না, এটার ওজনটা ঠিকঠাক আছে। এটার সাইজ কিন্তু 6.77 ইঞ্চি। সো এটা একটু চওড়া লাগতে পারে, যে হাতে ধরলে মনে হবে যে একটু বড় বড় বাল্কি টাইপের ফিল দেবে। তবে এটা ধরতে যে আপনাদের কষ্ট হবে তা কিন্তু না। এটার ডিসপ্লের দিকে যদি আসি, সামনে আসার প্রথমেই আমার একটু জিনিস খারাপ লাগছে, চিন এবং বেজেলসটা একদম মানে ন্যারো করছে কিন্তু সিমেট্রিক করে নাই। কারণ আরেকটু ন্যারো হলে হয়তো আরো দেখতে ভালো লাগতো। এখানে যে পাঁচল কাট আউটটা দিয়েছে সেটা আরেকটু ন্যারো করা যেত। এটার উপরের সাইডে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে, আর নিচের সাইডে সিম ইজেক্টর ট্রে, এমনকি টাইপ সি চার্জার। এখানে কিন্তু মেইন স্পিকার পাচ্ছেন, আর এখানে পাচ্ছেন না হলো 3.5 mm এর জ্যাক। সো এটা একটা খারাপ পয়েন্ট। এখানে ডিসপ্লেতে 120 হার্জের সাপোর্টের সাথে ফুল এইচডি প্লাস 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। এটা কিন্তু HDR10 এর সাপোর্টেড করে। সো এই বাজেট রেঞ্জ অনুযায়ী এইটাকে ভালো বলা যাচ্ছে। এই ডিসপ্লে নিয়ে কারো তেমন কোনো কমপ্লেন থাকার কথা না। এখানে 1300 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাচ্ছেন। তবে কোম্পানি বলে যে 3000 নিটস, ওইটা হয়তোবা কোনো একটা অ্যাপসের ক্ষেত্রে কোনো এক ক্ষেত্রে পাওয়া গেছে, সেই কারণে বলে। তবে আউটডোরে কোনো প্রকার সমস্যা হবে না, এমনকি আপনাদের ইনডোরে তো সমস্যার কথা আসতেছে না। অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করছে, যেটা কিন্তু খুবই অ্যাকুরেট ভাবেই কাজ করে। আর এখানে ভালো আরেকটা পার্ট হলো স্টোরি স্পিকার রয়েছে, যেটা সাউন্ড কোয়ালিটিও অনেক সুন্দর। তবে এখানে খারাপের দিক থেকে একটা জিনিস বলা যায়, যে কালার প্রোডাকশন যদি বলি ডিসপ্লে, সেক্ষেত্রে একটু ন্যাচারাল বেশি রাখার ট্রাই করে। মানে মনে হবে যে কালারটা আর একটু বুস্ট হইলে হয়তো বা ভালো লাগতো। তবে অনেকের কাছেই কিন্তু এই কালারটাও খারাপ লাগার কথা না, কারণ যদি ক্যামেরার দিকে ছবি তুলতে যান সেক্ষেত্রেও কিন্তু এই ডিসপ্লের কালারের কারণেই কিন্তু ক্যামেরার কালারটাও বুস্ট মনে হইতে পারে। এই ক্ষেত্রে যেহেতু ডিসপ্লের কালারটা বুস্ট না, সো ক্যামেরার কালারটাও ন্যাচারাল থাকার ট্রাই করবে। আইপি রেটিং 64 এর সাপোর্ট আছে। যদি আইপি রেটিং 67 অথবা 68 দিত সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হতো। কারণ কি, এই রেঞ্জে যেই ডিভাইসগুলো আছে অনেক ক্ষেত্রেই কিন্তু তাদের সেই ডিভাইসগুলোতে দেখা যায় যে 68 ব্যবহার করছে। সো সেই ক্ষেত্রে এটাতে দেওয়া উচিত ছিল। ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, স্যামসাং এর GN9 সেন্সরটা ব্যবহার করছে, যেটা ভালো। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে, যেটা দিয়ে 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। সো এইটা কিন্তু একটা ভালো পয়েন্ট। ছবির কোয়ালিটিকে যদি এখানে মার্ক আউট করা যায় সেক্ষেত্রে 7 দেওয়া যায় অথবা 8 দেওয়া যায়। কিছু কিছু ক্ষেত্রে 2-1 ক্ষেত্রে ছবিগুলাকে একটু খারাপের দিক নিয়ে যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ভালো ছবি এটা দিয়ে আপনারা তুলতে পারবেন। কালার অ্যাকুরেসি ইয়েলো টোনটা একটু বেশি দেয়, তবে ন্যাচারাল রাখার ট্রাইটাই বেশি করে। আমি বলছিলাম ডিসপ্লের কারণে আসলেই তাই। ক্যামেরাতে কিন্তু কালারটা আপনারা ভালোই পাবেন, একদম বেশি বুস্টেড কালার এখানে তেমন পাবেন না। পোর্ট্রেটের ক্ষেত্রে কিন্তু 2x 4x জুম পাবেন, যেটা কিন্তু অনেক ভালো। তবে পোর্ট্রেটের ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যে ব্যাকগ্রাউন্ড ব্লারটা একটু কমায় বাড়ায় ছবিগুলো তোলার, সেক্ষেত্রে আরো বেশি ভালো ছবি পাবেন। ভিডিওতে আপনারা 4K 30 fps পর্যন্ত পাবেন, যেটা স্টেবিলাইজেশনও মোটামুটি ভালো বলা যায়, অনেক খারাপ বলা যাচ্ছে না। কারণ এই রেঞ্জে যেই ফোনগুলো আছে সেগুলোর সাথে কম্পিটিশন দেওয়ার মতোই একটা ফোন। আর এখানে 1080p 60 fps করতে পারবেন, যেটার স্টেবিলাইজেশনও অনেক ভালো। সো সেই ক্ষেত্রে বলা যায় যে যদি শুধু ক্যামেরার দিকে এটা নেন তাহলে কিন্তু আবার একসাথে বলা যাচ্ছে না। যদি ওভারঅল পারফরমেন্সের কথা বিবেচনা করেন সেক্ষেত্রে ভালো বলা যায়। এটার সাথে কিন্তু বর্তমানে কম্পিটিশনে A36, A35 অথবা আপনারা Honor 200 এটাও কিন্তু কম্পিটিশনে আছে। সো সেক্ষেত্রে কোনটা নেবেন? ক্যামেরার দিক থেকে যদি বলি, এই ফোনটাতে মানে নাথিং 3 এর চাইতে Honor 200 কিন্তু ক্যামেরার দিক থেকে একটু আগায় আছে। তবে প্রত্যেকটা ব্র্যান্ডের ফোনকে কিল করার মতো অ্যাবিলিটি এটাতে আছে। কেন? সফটওয়্যারের কারণে। এখানে যে ইউআইটা ব্যবহার করছে নাথিং এর ইউআই, সো সেটা কিন্তু অনেক ভালো। এটা কিন্তু Android 15 এর উপর রান করতেছে এবং সিকিউরিটি প্যাচ আপনারা এখানে 5 বছরের পাবেন। আর যে আপডেটটা পাবেন ওএস আপডেট, সেটা পাবেন 3 বছরের। সো 15 রান করতেছে, 18 পর্যন্ত অনায়াসে আপনারা পেয়ে যাবেন। নাথিং ওএস 3.1, যেটাতে কিন্তু অনেক ধরনের ইনোভেশন আছে, অনেক ধরনের কাস্টমাইজেশন আছে, যে কারণে আপনাদের চালাইতেও মজা লাগবে, এমনকি স্মুথ একটা পারফরমেন্স এখান থেকে পাবেন।
তাই বলে যে একদম কোনো প্রকার বাগ ল্যাগ কিচ্ছু নাই তা কিন্তু না, আছে কিছু কিছু আছে যেগুলা নাথিং আপডেটের মাধ্যমে খুবই ভালো করে মানে একদম গোছায় আপনাদের সামনে রিপ্রেজেন্ট করবে। সো সেই ক্ষেত্রে নাথিং নিয়ে একটা ভরসা পাওয়া যায়। তবে স্যামসাং এর সাথে এটার বিট হইতে পারে, কারণ কি স্যামসাং এর A36 কিন্তু নতুন রিলিজ হয়েছে, ওইটার সাথে বিট করে মজা হবে। সো আপনারা যদি মনে করেন যে এই ফোনটা কি পারফরমেন্সের দিক থেকে কেমন হবে, এটা কিন্তু ভালোই হবে, কারণ এখানেও কিন্তু স্ন্যাপড্রাগনের 7S Gen 3 ব্যবহার করছে। তবে 7S যেহেতু ব্যবহার করছে তার মানে এটার পারফরমেন্সটা একটু কম পাবেন। যদি গেমিং এর দিক বিবেচনা করেন, বাকি সাইডগুলো বিবেচনা করেন ঠিকঠাক আছে, গেমিং এর দিক বিবেচনা করলে এটার পারফরমেন্সটা কম পাবেন। এখানে 7 লাখের মতো অন্তত স্কোর পাবেন, এবং সিঙ্গেল কোর মাল্টি কোরের স্কোরটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যেটা দেখে নিতে পারেন। গেমিং এ হতাশ হওয়ার কিছু নাই, কেউ যদি টুকটাক মিডিয়াম ভাবে গেম খেলেন সেক্ষেত্রে ঠিকঠাক আছে। তবে আমার রুমমেটের মতো যদি গেম খেলেন যে 10 ঘন্টা 8 ঘন্টা 7 ঘন্টা, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো একটা পারফরমেন্স পাবেন না। যদি এটাতে পাবজিতে 90 FPS সাপোর্ট করে, ফ্রেম ড্রপ টুকটাক হয়, সেক্ষেত্রে কিন্তু 90 FPSটা অনেক ভালো বলা যায়। অ্যাশ ফর 9, কল অফ ডিউটি এগুলাতেও ভালো একটা পারফরমেন্স পাবেন। তবে লং টাইম গেমিংয়ের জন্য এই ফোনটা আপনাদের জন্য না, এটা লং টাইম ইউজের জন্য একটা ফোন। আচ্ছা, যেহেতু গেমিংকে আমি খারাপ বলছি, তাহলে গেমিংয়ের একটা ভালো পার্ট দেখাই দেই। আইকিউ নিও 10 এবং অনার জিটি এই দুইটাও কিন্তু গেমিংয়ের জন্য ভালো হতে পারে। 8 জেনের প্রসেসর আছে, সেক্ষেত্রে ভালো একটা পারফরমেন্স গেমিংয়ের দিক থেকে পাবেন। নাথিংয়ে আরেকটা দুর্বল পয়েন্ট আছে, 8 জিবি স্টোরেজ পাচ্ছেন, র্যাম টাইপ হলো LPDDR4X আর স্টোরেজ টাইপ UFS 2.2। তবে এটার যদি রিয়েল টাইম পারফরমেন্স বলেন বা মোবাইল চালানোর ক্ষেত্রে কোনো প্রকার ইস্যু আপনারা পাবেন না UFS 2.2 থেকে। কিন্তু যদি এখানে 3.1 দিতে অনেক বেশি ভালো হতো, কারণ বাজেট কিন্তু এখানে আমার 35 থেকে 36 হাজার টাকা। সো সেই ক্ষেত্রে কিন্তু আমার 3.1 আশা করা যায়, সেক্ষেত্রে এখানে একটু হতাশ হতে হচ্ছে। তবে পারফরমেন্স 7টা 8টা 9টা 10টা অ্যাপস নিয়ে আপনারা কাজ করবেন, ল্যাগের দেখা খুবই কম পাবেন। ইউআইটা যেহেতু স্মুথ আছে, সো পারফরমেন্সটাও স্মুথ পাবেন। আর এটাতে কিন্তু 5000 mAh ব্যাটারি ব্যবহার করছে এবং 50 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। সো সেই ক্ষেত্রে এটাও ভালো বলা যায়, 1 ঘন্টা বা 1 ঘন্টার আগেই ফুল চার্জ হয়ে যাবে। তবে চার্জারটা কিন্তু নাথিং এর বক্সের ভিতর পাবেন না, এটা আলাদাভাবে কিনতে হবে। নাথিং এর চার্জারের দাম আবার একটু বেশি। ভিডিওর শেষের পর্যায়ে একটা পয়েন্ট বলি, যেটা খুবই ইউনিক একটা পয়েন্ট। এখানে একটা বাটন আছে রাইট সাইডে, যেই বাটনটার মাধ্যমে আপনারা স্ক্রিনশট নিতে পারবেন এবং স্ক্রিনশট থেকে কিছু সামারি করতে পারবেন। এমনকি যদি স্ক্রিনশটের ওইটাতে ক্লিক করে ধরে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভয়েস দেওয়ার সুযোগটাও থাকছে, যে আপনারা কিছু একটা ভয়েসে ওইটাতে অটোমেটিক রেকর্ড করে ফেলতে পারবেন। সো এই ফোনটা কেমন লাগছে আপনাদের আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার কাছে মূলত ওভারঅল মিলায়ে ভালো লাগছে, কিন্তু যারা গেমিংকে একটু বেশি প্রায়োরিটি দেবেন তাদের জন্য হতাশা, যে তারা এই ফোনটা নিয়ে না, গেমিং প্রায়োরিটি দিলে অন্য ডিভাইসে যান। আমি নাম অলরেডি বলে দিয়েছি, সেগুলা দেখতে পারেন। শুধু ক্যামেরার জন্য এইভাবে সিলেক্ট করেন না, এটাকে ওভারঅল পারফরমেন্স হিসেবে সিলেক্ট করেন। 35,000 টাকায় একটা ভালো ডিভাইস এটা হতে পারে। তবে আমি ট্রাই করব যে A35 অথবা A36 এর সাথে একটা কম্পারিজন করতে, কারণ এটাকে মারামারি করায় হয়তো একটু মজা হবে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।